আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, সবাইকে স্বাগত। আমন্ত্রণ প্রবাসীর সিটি নিবেদিত সৌদি বুলেটিনে, সাথে আছি আমি আরাফাত রহমান। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, মক্কা মদিনায় আকস্মিক বন্যা। চারিদিকে বিমান দুর্ঘটনার আতঙ্ক, সতর্ক প্রস্তুতি নিচ্ছে বেবিচক। বনাঞ্চল বৃদ্ধিতে জোর পদক্ষেপ সৌদির, বাড়ছে বিন আবদুল্লাহ রয়্যাল রিজার্ভের পরিধি। বাংলাদেশের অনুরোধ রাখেনি সৌদি, এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা 1000। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। কনকনে শীতের মধ্যেই সৌদি আরবের একাধিক শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিতে ডুবে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে পার্ক করে রাখা যানবাহনও। কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে লোকজন বন্যার পানির মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তবে মঙ্গলবারের পর পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সৌদি আরবের মক্কা মদিনা ও জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। সোমবার এই অঞ্চলগুলোতে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে রাস্তাঘাটে গাড়ি পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। মদিনার বদর প্রদেশের আল শাফিয়াহতে সর্বোচ্চ 49.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জেদ্দার আল বাসাতিনে, সেখানে 38 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মদিনার বেশ কিছু এলাকাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। মসজিদে নববীর নিকটবর্তী এলাকায় 36.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বদরের আল মসজিদ এবং কুবা মসজিদ সহ অন্যান্য এলাকায় যথাক্রমে 33.6 মিলিমিটার এবং 28.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মক্কা মদিনা, কাসিম, তাবুক, উত্তর সীমান্ত এবং আল জৌফ অঞ্চলে মঙ্গলবারের পর পরিস্থিতি উন্নতি হতে পারে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। সৌদির আবহাওয়া দপ্তর ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার চলমান আবহাওয়ায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন ও নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ বিষয়ে বেবিচক কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা পর্যালোচনা করে বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে বেবিচক ও সকল অংশীজনকে নিয়ে করণীয় বিষয়ক একটি আলোচনা সভা করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, এসব দুর্ঘটনা কিভাবে হয়েছে সে বিষয়ে শিক্ষা নিতে এবং বিমান চলাচল সুরক্ষা নিশ্চিত করতেই বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি এবং বিমান, সেনা, র্যাব, পুলিশ সহ এভিয়েশন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বিষয়টি নিয়ে বেবিচকের চেয়ারম্যান জানাচ্ছেন, গত 2 মাসে বিদেশে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। এতে প্রায় শতাধিক যাত্রী নিহত ও আহত হয়েছেন। এসব দুর্ঘটনার কারণ, শিক্ষামূলক অভিজ্ঞতা সহ বিমান চলাচল সুরক্ষা নিশ্চিতে এই আলোচনা সভার আয়োজন করেছেন তারা। প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনায় 179 জন বিমানযাত্রী নিহত হয়েছিলেন। সদ্য সমাপ্ত বছরের 29 ডিসেম্বর 181 জন যাত্রী নিয়ে দেশটির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা জেজু এয়ারলাইন্সের সেই বিমানটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণেই চাকা ছাড়াই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যান মাত্র 2 জন ক্রু। কাছাকাছি সময়ে আরও অন্তত 2টি বড় বিমান দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য বাড়ানোর পরিকল্পনার আওতায় বনাঞ্চলের দিকে বাড়তি মনোযোগ দিয়েছে মরুর দেশ সৌদি। এরকমই একটি বনাঞ্চলের নাম
ইমাম তুর্কি বিন আবদুল্লাহ রয়্যাল রিজার্ভ। প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল সালান জানান, এখনকার পরিবেশ রক্ষায় তারা ড্রোন প্রযুক্তি ব্যবহার করেন। তিনি বলেন, এই অঞ্চলটির 90% এলাকা পুরোপুরি সংরক্ষিত। এর আয়তন 91,500 বর্গ কিলোমিটার। বনাঞ্চলের লাগোয়া এলাকাগুলো হচ্ছে হাইল, কাসিম, আল জুইফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তরাঞ্চলীয় প্রদেশ। বনাঞ্চলটির দেখভালের দায়িত্বে আছেন 180 জন বন কর্মকর্তা। তারা বন্যপ্রাণী ও গাছপালার সব তথ্য সংরক্ষণ করেন। রাজকীয় বনাঞ্চলটি প্রতিষ্ঠা করা হয় 2018 সালে। জাতিসংঘের আইন মেনে পরিবেশ রক্ষার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিকারীরা যাতে এই এলাকায় বেআইনি পন্থায় শিকার করতে না পারে সেটিও নিশ্চিত করা হয়েছে। আল সালান বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখানে 7 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে এবং গত 4 বছরে এই এলাকায় গাছপালার পরিমাণ অঞ্চলভেদে 2 থেকে 8% পর্যন্ত বেড়েছে। স্থানীয় অধিবাসীরা তাদের পশুর পাল নিয়ে এখানে নিয়ন্ত্রিত মাত্রায় ঢুকতে পারে। বনাঞ্চলটিতে এখন অ্যারাবিয়ান অরিক্স, বালি হরিণ ও অ্যারাবিয়ান অস্ট্রিচ অবাধে বিচরণ করছে। এখানে শিকারের অনুমোদন থাকলেও বাছবিচারহীন পন্থায় শিকারের কোনো সুযোগ নেই। যারা আইন ভাঙবে তাদের জন্য 3 কোটি সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধ গুরুতর হলে বাড়তি হিসেবে 10 বছরের জেলও হতে পারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সরাসরি হজযাত্রী পাঠাতে এজেন্সির সর্বনিম্ন কোটা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এবার সর্বনিম্ন 1000 হজযাত্রী থাকলে তাদের সরাসরি হজে পাঠাতে পারবে এজেন্সি। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত 9 ডিসেম্বর সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাংলাদেশকে এই তথ্য জানিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত বছর সরাসরি হজে পাঠাতে এজেন্সি প্রতি কোটা কমিয়ে 250 করা হয়েছিল। এ বছরও সর্বনিম্ন কোটা 250 করার দাবি ছিল হজ এজেন্সি মালিকদের। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এজেন্সি প্রতি ন্যূনতম হজ যাত্রীর কোটা প্রথমে 250 জন ও পরে 500 জন করার বিষয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রীকে 2টি আধা সরকারি পত্র দেন। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কমিটি হজ যাত্রীর কোটা কমানোর বিষয়ে সম্মতি দেয়নি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, মক্কা মদিনায় আকস্মিক বন্যা। চারিদিকে বিমান দুর্ঘটনার আতঙ্ক, সতর্ক প্রস্তুতি নিচ্ছে বেবিচক। বনাঞ্চল বৃদ্ধিতে জোর পদক্ষেপ সৌদির, বাড়ছে বিন আবদুল্লাহ রয়্যাল রিজার্ভের পরিধি। বাংলাদেশের অনুরোধ রাখেনি সৌদি, এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা 1000। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরাফাত রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।